যে ওই যে সামনে একটা উপরে বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে অনেক দিন পর এয়ারগান নিয়ে বের হয়েছি একটু শিকার করার জন্য। দেখি কি কি শিকার করতে পারি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো রিজিকে কি আছে। এই যে গেছে আমার এয়ারগান SDB স্নাইপার নাইট্রো পিস্টন, আর তার সাথে আছে 3940 একটা বুশনেলের স্কোপ। এই স্কোপটা যারা নতুন আছো তাদের জন্য ঠিক আছে, কিন্তু আর একটু সাজেশন আছে, রিকল মাউন্ট কিনতে পারলে তাইলে ঠিক আছে। তাছাড়া কিন্তু এই স্কোপ যদি ইউজ করো অবশ্যই জিরো কিন্তু আউট হয়ে যাবে, জিরো নষ্ট হয়ে যাবে, তারপর কিন্তু টার্গেট আর হিট হবে না। এটা হলো মেইন কথা। অনেকেই কিছুদিন ইউজ করার পর আর টার্গেট পায় না SDB স্নাইপারে। এটা মূল কারণ হলো এই স্কোপে জিরোটা আউট হয়ে যায়, আর সবাই বুঝে গানের সমস্যা। তো চলো আজকে একটু দেখি কি শিকার করতে পারি। আর তাছাড়া আসছিলাম এখানে বিকালে, দেখি বক পাখি পড়ে এই মাঠের ভিতরে, এখন একটা বক পাখিও দেখি না, তো কোনো ব্যাপার না। ওই যে চলো সামনে কিছু ঘুঘু দেখতে পাচ্ছি, আর এখন কিন্তু ঘুঘুর বাচ্চাও হওয়া শেষ, তো শিকার করতে পারো, কোনো টেনশন নাই। কিন্তু আবার উড়াদুরা শিকার করো না, তাইলে কিন্তু সমস্যা আছে, পাখি ধ্বংস হয়ে যাবে, আর ধ্বংস হয়ে যাইলে কিন্তু পরিবেশের ক্ষতি, এটাও মাথায় রাখতে হবে। আসো একটা ঘুঘু পাখি উড়ে যাইতেছে, কই যায় ওরে, একেবারে গাছের মাথায় উঠে গেছে উড়ে। চলো দেখি। দেখি আর কাউকে পাওয়া যায় কিনা। এখন কিন্তু গ্রীষ্মের সময় আসতেছে, আর এই সময় পাখি খুব কমে যায়, গাছপালা পাতা পড়ে যায়। ও গাইস দেখো আকাশে কতগুলা চিল উঠতেছে, এগুলা কিন্তু সব অন্য দেশের চিল, যেগুলো এই সময় আমাদের দেশে আসে, প্রচুর পরিমাণে আসে। এই যে গাছ মাথার উপর দিয়ে চিল উড়ে যেতেছে, কি করতেছে ও গাইস, স্ক্রিনটা দেখাই যায় না, এত ফাস্ট যাইতেছে। এগুলো হলো এই যে গাছ, এই কত দ্রুত যায়। ও গাইস একটা গাছে বসছে, দেখি এই জায়গায় দেখা। গাইস ওই যে দেখো কত বড় একটা চিল বা বাজ পাখি, তোমাদের দেখানোর জন্য কাছে নিয়ে আসছে, যে উড়ে গেছে। এগুলো কিন্তু আমাদের এদিকে ক্ষতি করে, মূলত হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা এগুলো খেয়ে ফেলে। এখন কিন্তু এগুলো কিন্তু মারাও যায় না, কারণ এগুলো হলো আমাদের অতিথি পাখি, আর যার যা রিজিকে আছে তাই হবে, এটা আমাদের কোনো হাতের না যে কিছু করা যায়। এখানে দেখতে পারতেছো কত সুন্দর করে উঠতে আছে। মাথার উপর উঠছে,
উঠতে থাকবে। চলো আমরা পাখি শিকার করি, দেখি কিছু পাখি পাওয়া যায় কিনা। আচ্ছা এই যে দেখো উপরে উপরের গাছগুলোর দিকে তো দেখো যে পরিমাণে ফাঁকা, এই ফাঁকা তো আর কোনো পাখি থাকে না। তার মানে এই গ্রীষ্মে এই সময়টা কিন্তু কোনো পাখি শিকারই করা যায় না। মূলত এটা ভালো একটা দিক আছে যে এখন পাখিগুলোই হয় বাড়তে থাকে। বাট এই যে আজকে শিকারে বের হয়েছি, একটা পাখিও নাই। এগুলো কোনো কথা? কোনো একটা পাখি দেখা নাই। যে হাটের সামনে যায় এখানে একটা ডাকতে আছে, দেখি দেখা যায় কিনা। এখানে না, অন্যদিকে। চলো ওই বাজারে যাই, দেখি কি অবস্থা গরুটার। পাখিই দেখি না, শিকার কি করবো? শিকার করার কোনো পজিশন অবস্থান দেখতেছি। তো চলো এখানে যাইয়ে দেখি। তারপর কুকুরটারে কিন্তু খুঁজতেছি, খুঁজেই দেখতেছি না, কিন্তু ওদিক দিয়ে এদিকে আসছে। খুঁজেই পাইতেছি না, ওরা খুঁজতে আসছি অনেকক্ষণ করে। শিকারের ভিডিও দেবো, তার জন্য কিন্তু দেখতে আসছে কি পরিমাণে একটা পাখি খুঁজতে আসছি। দেখি না, দেখো তো এই যে আওয়াজ আসে কিন্তু পাখি দেখি না। এখন চলো রাস্তায় বের হইয়া একটু সময় খোঁজ নেবো যে কই আছে এই ঘুঘুটা, তারপর তোমাদের দেখাইতেছি। রাস্তা ফাঁকা, এই সব জায়গায় ডাকতে আছে। ঘুঘুটা কিন্তু এইসব জায়গায় ডাকতে আছে। এখন পর্যন্ত না ঘুঘুটাকে দেখি না। হইতে পারে এই তাল গাছটায়, আমি একটা তাল গাছে ঢিল মেরে দেখি। ও গাইস, এই যে দেখছো ঘুঘু কই? ওই যে এখন দেখতেছি। ঢিল মেরে ঘুঘু বের করছি। ঘুঘু খুঁজে পাই না, তারপর ঢিল মেরে ঘুঘু বের করছি। এখন ঘুঘু উড়ে গেছে। যদি উড়ে যায় তাহলে তো আর শিকারই করতে পারতাম না। যাই যে মাছ, মাছ মারে দিব নাকি? হ্যাঁ, মানুষজন আছে, আবার মাছ মারে দিলে তো লস। সামনে একটা ঘুঘু দেখে এটা শিকার করতে পারছে। গুলি লাগছে, দেখি কই যে পড়ছে। এইখান থেকে এইখানে ছিল। গুলি খাওয়ার পর গুলি খাওয়ার পর এদিকে আসছে, আমাদের দেখায় হয়ে গেল। হ্যাঁ, এদিকে এলো না, এই জায়গায় এলো না।
দেখলাম না এইসব জায়গায় পড়লো। বেড়ে চেক দিত। গাইস, সারাদিন পর একটা পাখি শিকার করলাম, তাও কিন্তু দেখতে আসি না, খুঁজে পাইতে আসি না। এসব জায়গায় তো পড়া লাগে। কি একটা অবস্থা। গাইস, দেখি না কেন একটা খুব কেমন লাগে। এইমাত্র গুলি দিলাম এইখানে উড়ে, আর গুলি দেখো জিরো আউট হয়ে গেছে, যার কারণে কিন্তু গুলি একুরেট লাগতে আসে না। মানে এটাও শিওর, কারণ একুরেট লাগলে জায়গায় পড়ে যেত। আমার সন্দেহ হয় কোন জায়গায় পড়লো। দেখি না তো, চলো, যেটা ভাগ্যে নাই ওটা কোনো খোঁজার দরকার নাই। অনেকক্ষণ পর একটা ঘুঘু দেখলাম, সেটাও শিখে করতে পারলাম না। এ হলো অবস্থা। গেছে তুলো গাছটা একটা ঘুঘু পাখি দেখছি, আর কপালটাই খারাপ ছিল, ওই ঘুঘু পাখিটা খুঁজে পাই না। এখন উটের কাছে যাইতেছি, যাই দেখি ওটাকে কি শিকার করা যায় কিনা। প্রচুর পরিমাণে বাচ্চা পোলা পাই, তাহলে দৌড়াদৌড়ি করে, ইচ্ছা যেন ওদের কি এটা আবার আজ কর্মসরা আছে। আগে এই গুগল দ্বারা যায়, তারপরে কর্মসরাটা দেবো। শিকার করার জন্য পাখি আরো পাইছি, বাট এখন শিকার করতে পারলে না। হ্যাঁ হ্যাঁ, আইতে গুগু উড়ে গেছে। কই গেছে গুগু পাখি দেখলামই না, আস্তে আস্তে উড়ে গেছে। আচ্ছা বেশ, হতে পারে যে একটু দেখতে যাই। না, ভিতরেও তো দেখি না। ওরা দেখছে ওরে, ও গাছের মাথায় উঠছে। এই মাত্র এইখানে ঘুঘু পাখি দেখে আসছে, ঘুঘু পাখি তো দেখলামই না, কোথায় ধরে উড়ে গেছে, কোথায় গেছে সেটাও দেখলাম না। তো এখন পাখি দেখি কই দিয়ে আসে আর কই দিয়ে যায়, কিছু দেখিও না, বলতেও পারি না। ওটা চলে গেছে। আর বক পাখির তো কোনো খোঁজই নেই। বক পাখি শিকার করতে আসছে, সেটা কোনো খোঁজ নাই। তো চলো এখান থেকে বের হয়ে, এখান থেকে চলো বের হয়ে যাই, কিছু করার নাই। কোন জায়গায় এখানে বলে পাখি উঠছে। বাইরে বক সব দেখি কিছু শেষ গেছে, কিছু পাখি গিয়েছে। চল এই যে শালিক, দোয়েল, শালিক চারদিকে আছে। মরিস না, আরে খালের মাঝখানে বসে। এই জায়গায় ডালে আইছে না,
ডারে দি মনে মারে ওই কোনটা গেছে একটা দেখ বুঝে সাটা তো ও ওই একটা Bismillah. Terus. এটা কোন খালে চলে যাই বইলো আজ ও ওই যে আড্ডা এসে ওই যে সামনে একটা উপরে বিসমিল্লাহ ওকে বসা যা গাইস এই যে